কেমন হয়েছে কালকের থেকে আজকে? আজকের অনুভূতি কি কালকের থেকে আজকে একটু বেটার? আজকে অনেকটাই ভালো, পরিবেশটা ভালো, আবহাওয়াটা ভালো। সুন্দর হয়েছে। তো মোট কথা বলতে গেলে আজকে দিনটাই পুরোপুরি সুন্দর। যাদের জন্য আজকে এই দিনটা, তাদের জীবনটা যেন সুন্দর হয়, আজকের দিনটা যেন সবসময় এরকমই থাকে, এই বলতে। বিয়ের দিনের অনুষ্ঠানটা কিন্তু খুব বেশি ভালো হয়েছিল। যাই হোক, বিয়ের দিনের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল এবং এই যে সকালবেলা হচ্ছে আমার ভাইকে হচ্ছে গির্জায় নিয়ে যাওয়ার জন্য বের করা হয়েছিল। সবার আশীর্বাদ নিয়ে হচ্ছে বিয়ের আশীর্বাদ নিতে যাওয়ার জন্য বেরিয়েছিল। আর গায়ে হলুদের অনুষ্ঠান আর মেহেদি অনুষ্ঠান যদিও খুব একটা ভালো হয়নি, কিন্তু বিয়ের অনুষ্ঠানের দিনটা আমরা অনেক বেশি আনন্দ করেছি, খুব মজা করেছি। এখানে হচ্ছে বাড়িতে যারা আমাদের মুরুব্বিরা ছিল, আমাদের মাসিরা, বৌদিরা, দাদারা, তারা, কাকারা সবাই হচ্ছে তাকে আশীর্বাদ দিচ্ছিল যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানটা পালন করতে পারে। আর এই দিনে হচ্ছে বিশেষভাবে সবার আশীর্বাদ নিতেই হয়। সবার আশীর্বাদ নিয়ে বিয়ের আশীর্বাদে যেতে হয়। আর বিয়ের আশীর্বাদের আমি সকালটা খুব তাড়াতাড়ি যেতে পারিনি। আর মেয়ের বাড়িতে যে বিদায় মানে মেয়েকে যে বের করা হয়েছিল সেখানেও যেতে পারিনি। একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছেন বাড়ির প্রোগ্রাম। এদিক সেদিকে অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে হচ্ছে যেতেই পারিনি। গিয়ে দেখলাম যে বিয়ের আশীর্বাদ প্রায় অনেকটা শেষের দিকে। তো এই যে প্রায় আমরা গিয়ে দেখলাম সিঁদুরদান, মালা বদল সবকিছুই প্রায় হয়ে গেছে। তো এরপর এই যে হচ্ছে বিয়ে আশীর্বাদ শেষের পরে সবাই একটু ছবি-টবি তুলছিল। আমি যদিও একটু সময় পাইনি ছবি তোলার জন্য, অল্প সময়ের জন্য ছিলাম। আ কয়েকটা ১-২ টা হয়তো ছবি তুলেছি, কিন্তু বেশি সময় ছবি তুলতে পারিনি কারণ বাড়িতেও কাজ ছিল। সেজন্য হচ্ছে সেখান থেকে আবার বাড়িতে দৌড়ে চলে গিয়েছিলাম। দেখা যায় যে আসলে নিজেদের বাড়ির প্রোগ্রামে অনেক সময় অনেক কিছুই মিস হয়ে যায়, যেটা করা যায় না। অন্যদের প্রোগ্রামে যেমন অনেক আনন্দ বা ছবি তোলা থেকে সবকিছুই করা যায়, কিন্তু নিজেদের বাড়ির প্রোগ্রামে দেখা যায় যে ছবি সেভাবে তোলা যায় না। তবে যেটুকু সময় ছিলাম সেটুকু সময় খুবই আনন্দ করেছি। তো আমার ভাইদেরকে বলছিলাম, "তোমরা ফটোশুট করো। আমার বাড়িতে কিছু কাজ আছে। আমি বাড়িতে চলে যাবো।" অনেক কিছু হয়তো ভিডিও করতে পেরেছি, অনেক কিছু ভিডিও করতে পারিনি। তবে পরবর্তীতে আরো কিছু ভিডিও অবশ্যই দেখতে পাবেন। কিন্তু এখন যেগুলো আমার কাছে আছে আমি সেই ভিডিওগুলোই হচ্ছে প্রেজেন্ট করেছি। যাই হোক, এখানে হচ্ছে গির্জা থেকে আসার পর তাড়াহুড়া করে খাওয়া-দাওয়া খেয়ে নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে দেখলাম যে আসলে বর কনে এসে পড়েছে, সেজন্য হচ্ছে আর খাওয়া